হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। সুচিত পিয়ালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো গুড মর্নিং বন্ধুরা। সকালে যে টুকটাক কাজকর্মগুলো ছিল সেগুলো সেরে নিয়েছি রান্নাঘরে, সেরে টেরে নিয়ে এখন চলেছি প্রতিদিন যেসব আর কি যে জামাকাপড়গুলো টুকটাক কেচে নিই। আজকাল বেশি করে তো কাচতে পারি না, কারণ কিনা বাইরে শুকো দিতে হয়, যেটুকুনি দড়ি আছে সেটুকুনির মধ্যে শুকো দিই। আর তোমাদের সঙ্গে সেই জায়গাটা হয়তো দেখানো হয়নি, কিন্তু দেখাবো, আস্তে আস্তে সবটাই দেখাবো। আর এখন সেইগুলোই ভাঁজ করে করে আলমারিতে, কাঠের আলমারিটাতে মানে ঠেসে ঠেসে রাখতে হচ্ছে, কারণ কিনা আমি আলনা ব্যবহার করতে পারছি না। আলনাটা কেন ব্যবহার করতে পারছি না সেটা হয়তো এখনই তোমাদেরকে আমি দেখাতেও পারছি না, বলতেও পারছি না, কিন্তু হ্যাঁ বন্ধুরা, সময় আসুক আমি ঠিক দেখাবো, আর সে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তোমরা হচ্ছে আমার একটা ফ্যামিলি, তো ফ্যামিলির সঙ্গে তো এই বিষয়টা শেয়ার করাই যায়। তো যাই হোক, যথারীতি কালকে তো আমি মানে গতকাল আমি তো ভিডিও ছাড়তে পারিনি। মানে পরিস্থিতিটা এতটাই খারাপ তৈরি হয়ে যায় না মাঝে মাঝে, আমি আর মানে নিতে পারি না, যার জন্য কিনা এই যে ভয়েস ওভার দিচ্ছি তোমাদের সঙ্গে আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো। আজকে সকালবেলায় আমি তোমাদের সঙ্গে ভয়েস ওভারটা করছি। তো কি হয়, মানে দেখবে ভিডিও দিতে গেলে না মুডটা সবসময় ভালো থাকতে হয়। তো মুড ভালো না থাকলে না সেই কাজটা তুমি যে কোনো কাজই করতে পারবে না, ভালো কাজ করতে পারবে না। আর তুমি যতই ভালো কাজ করতে যাও আর যতই ভালোভাবে তুমি এগিয়ে যেতে চাও না, তোমাকে পেছন দিয়ে কিছু মানুষ তোমাকে টেনে ধরবে, তোমার পা ধরে তোমাকে টেনে নামাতে চাইবেই তারা। কিন্তু ভগবানের উপরে বিশ্বাস আছে, ভগবানের উপরে বিশ্বাস রাখি, এইসব বিশ্বাসের ওপরেই ভরসা বিশ্বাস সবটা করে ঠাকুরের নাম নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, কোনো দিকে কান না দিয়ে। কিন্তু কি বলো তো, আমরা তো মানুষ, আমরা তো আর মানে অন্য কিছু নয়। তো মানুষের মন খারাপ হয়েই যায়, কি করব। তো যাই হোক, চেষ্টা করি পরিস্থিতিটাকে কাটিয়ে কাটিয়ে ওঠার। আবারও রি করে বারবার করে মানে সিচুয়েশান তৈরি হয়ে যায়। এইভাবেই চলছি, এই আর কি। ভিডিওতে কথাগুলো শুনে তোমাদের কাছে সবটাই ধোঁয়াশা থাকবে, কারণ কিনা তোমাদের সঙ্গে তো আমি ডিটেলস কিছু বলতে পারছি না। হ্যাঁ, সবটাই পরিস্থিতি আর সবটাই হচ্ছে সময়, শুধু সময়ের অপেক্ষায় রয়েছি। সময় যেদিনকে আসবে সেদিনকে সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। যাই হোক, তোমাদের দাদাভাইয়ের যেহেতু পায়ে প্রচুর পরিমাণে ব্যথা হয়েছে, আর মানে এই একটু ওঠা নামা, সিঁড়িতে বেশি ওঠা নামা করলে না ওর হাঁটুর প্রবলেমটা হাঁটুতে খুব লাগছে, কারণ কিনা ওর একটা পায়ে দুটো অপারেশন হয়ে গেছে, তো যার জন্য ওর পাটা খুব ব্যথা। ওই জন্য একটা নিকাপ আছে আমাদের, একটা না দুটো আছে, যেটা কিনা আমার শাশুড়ি মায়ের, সেটাই খুঁজতে হবে কোথায় রয়েছে, ওর জন্য আমি আরও তাড়াহুড়ো করছি। যাই হোক, আজকে টিফিনে বানাচ্ছি হচ্ছে আলু দিয়ে, ডিম দিয়ে আর পেঁয়াজ দিয়ে চাউমিন। তো এইটা দিয়ে আজকে টিফিনটা সারবো। এদিকে তোমাদের দাদাভাই গিয়েছিল হচ্ছে বাজারে, নিয়ে এসছে হচ্ছে মাছ। কালকে রাত্রিবেলা নিজেই বললো চাউমিন করো, সব ঠিক আছে, কিন্তু এখন এই যে এসছে, আমি দুধ চা করেছিলাম সকালবেলা, তো রচা খেয়ে বেরিয়ে গিয়েছিল। এখন দুধ চা যেহেতু বানিয়েছি, আগের দিনের যে বাসি রুটি এই দিয়েই টিফিন ছেড়ে দিল, চাউমিন আর খাইনি। এখন অবধি ফ্রিজে চাউমিন পড়ে আছে। আজকে মানে যেদিনকে তোমাদের সঙ্গে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, আজকেও সেই চাউমিন দিয়ে আমাদের টিফিনটা সারতে হবে। যেহেতু ও খায়নি, আমরাও অল্প অল্প করে খেয়েছি, একটু একটু করে সবারই মোটামুটি হয়ে যাবে। টিফিনটা হয়ে যাক, তারপর সবাইকে দিয়ে নিই। তোমাদের দাদাভাই তো ওই আগের দিনের রুটি খেয়ে টিফিন কমপ্লিট হয়ে গেছে, এখন বলছে এখন আর খাবো না। তো যাই হোক, আমি আর রাখি এখন একটু চাউমিনটা খেয়ে নিই। আর এই চাউমিনটা কিন্তু দারুণ লাগে, তোমাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। বললামই, ওই যে নিক্যাপ খুঁজতে খুঁজতে একদম খাটের তলা, মানে যেখানে আমার জিনিসপত্র রাখা আছে সেগুলো সব ওলট পালট করেছি, আর তার মধ্যে একটু পরিষ্কারও হয়ে গেছে। মানে ওই এক ঢিলে দুই পাখি বলে না, সেরকম কাজ করেছি আজকে। তো আর এইদিকে আখি বলছে, দেখো বন্ধুরা, আমার মা তবলা বের করছে, কিন্তু আমি তো এখন গান করব না, কিন্তু আমার মা কেন তবলা বের করছে, ওই জন্য আমি ওইভাবে তাকিয়েছি, এত হাসি পাচ্ছিল। যাই হোক, বলছে মাম ক্যাপশন এইসব বলে ঠেলে। যাই হোক, ও একটু টুকটাক ভিডিও করে দিয়েছে, দেখতে পাচ্ছ সমস্ত কিছু খাটের তলা থেকে বের করেছি। আর এক গাদা ময়লা, কারণ কি না খাটের তলা পুরো প্যাকটা, প্রতিদিন তো আর ঝাড় দেওয়া যায় না, এই কারণে।
এই কাজে হাত দিয়ে কাজ আরও বেড়ে গেছে। সেটা হচ্ছে কি না, যেসব জিনিসপত্রগুলো ঠিকঠাকভাবে গোছানো ছিল সেই সব জায়গায় নেই, ওলট পালট হয়ে গেছে। যেগুলো ঢাকাঢুকি দিয়ে রেখেছিলাম সেগুলো সব মুখ খোলা হয়ে গেছে। তো যাই হোক, ওগুলোকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, যার জন্য কিনা কিছু জিনিসও আমি বের করে রাখছি, যেগুলো কিনা মেজে মুজে ধুয়ে আবারও ভালো করে প্যাকেট করে রেখে দিতে হবে। ঝাড় দেওয়ার কাজ অনেকটাই প্রায় হয়ে গেছে, অনেকটা কি পুরোটাই হয়ে গেছে। এখন শুধু ময়লাগুলো জাস্ট বাইরে ফেলবো, ব্যাস, তাহলেই আমার এই দিকের কাজটা কমপ্লিট। যাবো হচ্ছে রান্নাঘরে, কারণ কিনা আরও কিছু আমার বললাম বাসনপত্র সব কিছু, আমাদের তো তিনজনের তো বেশি বাসন কোসন লাগে না, তাই জন্য বেশিরভাগ বাসন কোসনগুলো না আমরা গুছিয়ে রেখে দিয়েছিলাম। কিন্তু আজকে না, ওই বললাম জিনিস খুঁজতে গিয়ে দেখি যা অবস্থা বাসনগুলোর, কি বলবো। সেগুলোকে এখন আবার নতুন করে মেজে পরিষ্কার করে রাখছি। তারপরে দেখি শুকিয়ে গেলে পরে সেগুলোকে আবার নতুন করে অন্য প্যাকেটে করে ভরে রাখবো, কারণ কি না পরিষ্কার বাসনগুলো আমার একদম জং ধরে মানে খারাপ বিচ্ছিরি হয়ে গেছে। যাই হোক, কী আর করা যাবে, যা আমরা তো ঠিকঠাকভাবেই রেখেছিলাম, কিন্তু ওই সবার হাত পলে যেটা হয়ে থাকে। যাই হোক, বাইরে ছিল তো কি করা যাবে, তাই জন্য ঠিকঠাকভাবে এখন গুছিয়ে রাখছি। সব আজুইরা কাজ নিয়ে বসে আজকে। আমার তো রান্নাবান্না সব মাথায় উঠেছে, রান্নাবান্না সেরকম কিছু করতে পারিনি। ভাবছিলাম মাছটা রান্না করব, কিন্তু করিনি, ওটাকে ফ্রিজে রেখে দিয়েছি। আর আজকে করেছি হচ্ছে আলু ভাজা, আর এনেছিল তোমাদের দাদাভাই কুমড়ো ফুল দিয়ে বড়া করেছি, আর করেছি হচ্ছে ভাত, আর সাথে করেছিলাম হচ্ছে টমেটো দিয়ে ডাল। আর আমি এখনও খেতে বসতে পারিনি, এখন আমি কুমড়ো ফুলের বড়াটা ভেজেই চলেছি। এইদিকে আখিকে বললাম তুই একটু ভিডিওটা করে রাখ, না কিন্তু আর পরে ভিডিওটা করা হবে না। এই হচ্ছে কুমড়ো ফুলের বড়াটা। কুমড়ো ফুলের বড়া কে কে খেতে ভালোবাসো? আমাদের বাড়িতে কিন্তু সবাই আমরা খেতে পছন্দ করি। আর এইসব বড়া ভাজাভুজি কে না পছন্দ করে, তাই না? হ্যাঁ, কেউ ডায়েটের চক্করে খায় না, কিন্তু আমরা অত মাথা লাগাই না, ডায়েট ভুলে গিয়ে খেয়ে নিই, এই হচ্ছে ব্যাপার। গুড ইভিনিং বন্ধুরা। এই যে এখন হয়েছে একটু রেডি, আর ওই সারা দুনিয়ার কাজের মাঝখানেও আজকে মাথায় দিয়েছিলাম একটু দই, আর চুলটা এত উস্কো খুস্কো হয়ে গেছে কি বলবো। তো যাই হোক, কালকে করব আবার পরে হেনা টেনা করে বা চুলটাকে সেট করতে হবে। তো এখন যাচ্ছি হচ্ছে একটু রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে একটু ফুচকা খেতে। ওই ঘুম একটু শুয়েছিলাম, যেহেতু শুয়ে উঠেই মনটাও কেমন একটু ফুচকা করছে, আর ফোনে দেখেছিলাম একটু ফুচকার রিলস, ব্যাস হয়ে গেছে। তাই জন্য ভাবছি এখন যাবো একটু ফুচকা খেতে। তোমাদের দাদাভাইও যাবে, কিন্তু ওর কাজে বেরিয়ে যাবে, আমরা গিয়ে ফুচকা খেয়ে মা আর মেয়ে বাড়ি চলে আসবো। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করতে পারিনি, একদমই ছোটো রেখেছি, ছোটোই হয়েছে। তো তোমরা এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু একদম জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। তো চলো, আজকের মতো টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। তো চলো টাটা বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ।